সবই তো বুঝলাম, কিন্তু তারা এসে যখন দেখবে যে তোমার স্বামীর আগের পক্ষের বউও এই বাড়িতেই থাকে, তখন তোমার অসুবিধা হবে না তো? কি করা যাবে বলো শ্রীময়ী, এরকম তো আকছারই ঘটে। তোমার যদি অস্বস্তি হয় তুমি আমার বাপের বাড়ির লোকের সামনে যেও না। এভরিথিং হ্যাজ এ লিমিট জুন আন্টি। আন্টির বাড়ি, আন্টি এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে, আর তুমি আন্টিকে বলছো যে আন্টি তোমার বাপের বাড়ির লোকের সামনে আসবে না। এক্সকিউজ মি, আন্টির বাড়ি, আন্টি যেখানে খুশি যখন তখন যেতে পারে, তুমি তো এটা বলতে পারো না? আমি বাবা কোনো কথা বলবো না। আমি কথা বললেই না বৌদি এক্ষুনি রেগে যাবে। তোমার একটা কথা বলে রাখি বৌদি, তোমার বাড়িতে যদি এসব চলতে থাকে না, সত্যি সত্যি এই বাড়ির কাজ আমি ছেড়ে দেব। কথাগুলো বলো কি করে? লজ্জা করে না? মা, লজ্জা ঘেন্না ভয় তিনটে ওর মধ্যে আছে। আমি না একটা কথা বুঝতে পারছি না, আমি যাই বলি তোমাদের খারাপ লাগে? আমি শ্রীময়ীর কথা ভেবে বলেছি। আমার কোনো প্রবলেম নেই, আমি আমার বাপের বাড়ির লোকের সঙ্গে ওর আলাপ করিয়ে দিতেই পারি। ওর অস্বস্তি লাগতে পারে আমার বাপের বাড়ির লোকের সামনে, আমি সেটা ভেবে বলেছি। আমার কোনো অস্বস্তি নেই জুন। আমার কাছে একটা জিনিস পরিষ্কার, আমার এখন একটাই পরিচয়, আমি 3 সন্তানের মা। তার বাইরে আমার কোনো পরিচয় নেই, তাই আমার কোনো অস্বস্তিও নেই। পাড়ার কারোর বাড়িতে স্বাদের অনুষ্ঠানে গেলে যেরকমভাবে আমি যেতাম, তোমার স্বাদের অনুষ্ঠানেও ঠিক সেভাবেই আসবো। তুমি এখন আমার বাড়িতে আছো, মুখ ফুটে একটা জিনিস বলেছো, আমি তোমার এইটুকু কথা রাখবো না? আমি একদম চাই না জানো তো, বাচ্চা হতে যাওয়ার আগে তোমার মনে কোনো ক্ষোভ থাকুক। আমি চাই তোমার সব ইচ্ছে পূর্ণ হোক। জানিস তো, মামুকে অনেকেই মাথায় হাত বলে নিজের বাড়িতে নিয়ে যেত, ভাবতো কিনে নিয়েছে। আর মামুটা কার? মামু এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে নাকি? আমার মামু। আর তাছাড়া আমরা আছি না, মামুর কেউ ক্ষতি করতে চাইলে আমরা ক্ষতি করতে দেবো নাকি? আমার ক্লাস আছে, আমি আসছি, তোদের সাথে ক্লাসে দেখা হবে। এক্সকিউজ মি, বলছিলাম আমি কিন্তু তোমাকে শুনে কোনো কথা বলিনি, তুমি কিছু মাইন্ড করো না। তুমি আমাকে কি বলেছো না বলেছো সেটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে। আর তোমার সব কথাই যে আমি মেনে নিচ্ছি সেরকমটাও তো নয়। ডিঠি একটু বসে যা না, প্রত্যেকদিন তো ক্লাস করিস। হ্যাঁ, সে তো করতেই হবে বল। তোদের বাড়িতে বাবা মা দুজনেরই সাপোর্ট আছে, কিন্তু তোরা তো জানিস আমার মা আমাকে খুবই সাপোর্ট করেন, কিন্তু আমার তো বাবার সাপোর্ট নেই। সেই জন্য আমি সবকটা ক্লাস করতে চাই। আমার মা এত পরিশ্রম করে আমাকে পড়াচ্ছেন, মায়ের যেন কখনো মনে না হয় যে আমি বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করছি। আর তাছাড়া আমাকে খুব তাড়াতাড়ি ডাক্তার হতে হবে, ডাক্তার হয়ে সংসারের হালও ধরতে হবে। সেই জন্য আমি মন দিয়ে সবকটা ক্লাস করতে চাই। ধর আমার পজিশনটা বুঝবি না কেন? এতদিন তো মামু তোমাদের সাপোর্ট করেছে, এখন আর করছে না বুঝি? হ্যাঁ, তোমার মামু আমাদের সাপোর্ট করেছেন তো, কিন্তু তোমার মামুর সব সাপোর্ট যে আমরা এমনি এমনি নিয়ে নিয়েছি সেটা তো নয়। কে বলল? তোমার মা যে গাড়িটা চড়ে সেটা তো আমার মামুরই কিনে দেওয়া। হ্যাঁ, তুমি অনেক কিছুই জানো, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি বেশিরভাগটাই ভুল জানো। তোমার মামু আমার মাকে একটা গাড়ি কিনে দিয়েছিলেন, ঠিক কথাই, কিন্তু আমার মা কোম্পানি থেকে কিন্তু সেই টাকাটা শোধ করছেন। সেই কোম্পানিটাও তো মামুরই তৈরি করা। তোমার মামু কোম্পানি তৈরি করেছিলেন, কিন্তু কাজগুলো আমার মাই করেন। সমস্ত কাজ করা, অর্ডার নেওয়া, সেগুলো ঠিক সময় ডেলিভারি দেওয়া, এই কাজগুলো না করলে একটা কোম্পানি চলে না। আর সেই সমস্ত কাজগুলো আমার মাই করেন। কিন্তু আমি তো জানি আমার মামুই এই অর্ডারের ব্যবস্থাটা করে দেয়। হ্যাঁ, তোমার মামুর কন্ট্যাক্ট আছে,
এই কোম্পানিটা ওনার আইডিয়াতেই তৈরি হয়েছে। উনি জানতেন কোন কোন জায়গা থেকে রেভিনিউ আসতে পারে, সেই জন্য দিয়েছেন। আর তোমার মামু আমার মায়ের বন্ধু, একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য এটুকু করতেই পারেন। আর তাছাড়া আমার মাও তোমার মামুকে যথেষ্ট হেল্প করেন। শুধু মা কেন, আমাদের পুরো পরিবারই ওনার সুবিধা অসুবিধায় ওনার পাশে থাকার চেষ্টা করেছে। মা, তুমি এই অনুষ্ঠানটা করতে মানা করো। আমাকে বলে কি হবে, তুই জুনকে বোঝা না। না 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 না, আমাকে বোঝানোর কিছু নেই। মাসি যদি পঞ্জিকা দেখতে রাজি না হয়, আমি আমার মাকে বলবো পঞ্জিকা দেখে একটা ভালো দিন দেখতে। আর কত লজ্জায় ফেলবে তুমি আমায় জুন? কিসের লজ্জা অনিন্দ? কিসের লজ্জা? বিয়ে করতে লজ্জা করেনি, বাচ্চা হতে লজ্জা। তাহলে আমায় বিয়ে করেছিলে কেন? আমার জীবনের সব থেকে বড় ভুল করতে চাইনি জুন। তুমি খুব ভালো করে জানো সেটা। আমি চলে গিয়েছিলাম, ফিরে আসতে হয়েছিল একজনের জন্য। সে আমায় বাধ্য করেছিল ফিরে আসতে, শ্রীময়ী। আমি তোমায় বিয়ে করেছিলাম আর কারোর জন্য নয়, শুধুমাত্র শ্রীময়ীর জন্য। হাসছো যে? না মানে মামুর সুবিধা অসুবিধায় তোমরা কি থাকবে? মামুর নিজেরই যা আছে। আসলে কি জানো তো, তুমি সব কিছু এই পৃথিবীতে টাকা দিয়ে বিচার করো। তুমি বুঝতেই পারো না মানুষকে টাকা ছাড়াও অন্যরকম ভাবেও সাপোর্ট দেওয়া যায়। আরে তার জন্য তো আমরা আছি, আমার মা আছে। তোমাদের থাকার কি প্রয়োজন? সে প্রয়োজন থাক বা না থাক, আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো তোমার মামুর পাশে থাকার। যাই হোক, তোমার কাছে এই কথাগুলো ব্যাখ্যা দেওয়ার কোনো মানেই হয় না। দিচ্ছি বা কেন, তুমি তোমার মামুকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে। হ্যাঁ, আমার মামু মাকে বলেছে যে ওরা খুব নিডি, ওদের সংসার একদমই চলছে না, তাই পাশে দাঁড়িয়েছি। আসলে কলেজ লাইফ থেকে চেনা না, তখন আমার মামু বলছিল সারা জীবন তো কত মানুষের জন্যই করেছি, তো ওদের জন্য করেছি। চলো, আমার মামুর এইসবে একদম যাই আছে। আর মামু এটাকে নিয়ে গ্লোরিফাইও করে। আমার মামু সারা জীবনই মানুষের জন্য কিছু না কিছু করেই গেছে। হ্যাঁ, তোমার মামু তো মহান মানুষ, উদার মানুষ, আমি জানি। তিনি সবার জন্যই কিছু না কিছু করেন। আমরাও হয়তো তাদের মধ্যেই একজন, কিন্তু আমার পরিবারের সবাই না খুব সোজা সরল মানুষ, জানো তো। তোমার মামু বলেছিলেন আমরা তার কাছে খুব স্পেশাল, আর সেই মুখের কথাটাকে আমরা সবাই বিশ্বাস করে নিয়েছিলাম। এবার তিনি যদি সেটা আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকেন, তাহলে হয়তো বলেছেন, কিন্তু আমার পরিবারের কেউ সেটা বুঝতে পারেনি। সেটা বোঝার মতো ক্ষমতা তাদের হয়নি। তোমার মামু, তুমি বুঝবে, ভালো মতো বুঝবে, তাকে জানো চেনো। আমি আসছি রে, আমার ক্লাস আছে। রোহিত আঙ্কেল বিয়ে করছে। রোহিত আঙ্কেল বলেছে আর 5 জনকে যেরমভাবে সাহায্য করেছে, আমার মাকেও সেরমভাবে সাহায্য করেছে। অথচ এই রোহিত আঙ্কেলের জন্য বাড়িতে কত অশান্তি হয়েছে, আমার মা কত অশান্তি সহ্য করেছে। রোহিত আঙ্কেল আমাদের জন্য সর্বস্ব দিয়ে করেছেন ঠিকই, কিন্তু তার মনের ভেতরে এটা ছিল। আর উনি যে বিয়ে করে সংসারী হচ্ছেন, এই কথাটা তো আমরা জানি না, আমাদের তো বলেননি। আমি তখন বড় হয়েছি, আমি তখন অনেক কিছুই বুঝতে পারি। আমি তো ভাবতাম রোহিত আঙ্কেল বোধহয় আমার মাকে খুব ভালোবাসেন, আর সেই জন্যই উনি বিয়ে করেননি। তাহলে কি আমি ভুল ভাবতাম? রোহিত আঙ্কেল আর 5 জন মানুষের মতো হয়ে গেল। আমি যে রোহিত আঙ্কেলকে গডের মতো মানতাম। তোমার সাথে যতই আমার ঝগড়া থাকুক না কেন, মামুর বিয়েতে কিন্তু তোমাকে ইনভাইট করবো। তোমাকে আসতেই হবে। আসবে তো?